গত ক্লাসে আমরা পিয়ারসন কোরিলেশনটা শিখছি, পার্শিয়াল কোরিলেশন। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে প্রথমে কোরিলেশন ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা যায় এসপিএসএস এ সেটা দেখাবো। তারপর হচ্ছে স্পারম্যান কোরিলেশন এবং হচ্ছে ক্যান্ডেল কোরিলেশন কিভাবে করতে হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেপারগুলোতে দেখি যে কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করে। হ্যাঁ, সেটা কিভাবে তৈরি করা যায়। তো এটা আগেই হচ্ছে যে আমি ৩টা ভেরিয়েবল নিয়ে নিছি এখানে। টেম্পারেচার, পিএইচ হচ্ছে রেইনফল। তো ৩টা ভেরিয়েবল কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে নিয়ে রাখছি, নিয়ে এদের হচ্ছে কোরিলেশন একটা ম্যাট্রিক্স তৈরি করব। ঠিক আছে? তো সবগুলো হচ্ছে নিউমেরিক। তো গত ক্লাসে ওই কোরিলেশনে গিয়ে বাইভেরিয়েটে গিয়ে হচ্ছে যে সবগুলো যদি আমরা দিয়ে দিই, দুইটা প্রতিটার ক্ষেত্রে দেখাবে কোরিলেশন, এবং পিয়ারসন হচ্ছে বাই ডিফল্ট, পিয়ারসনের ক্ষেত্রে দিলেই হবে। তো এটা যদি আমরা ওকে করে দেই, তাহলে এখানে আমরা একটা কোরিলেশন ম্যাট্রিক্স দেখতেছি। যেমন এখানে পিয়ারসন কোরিলেশন, এখানে দেখেন আমি এর আগেই ইয়াতে বলছিলাম যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সের ক্লাসটা ছিল। আমার কথা কি শোনা আছে? জি, শুনতে পাচ্ছি। জি স্যার। এখানে হচ্ছে বলছিলাম যে একটা স্টারিক্স দেওয়া থাকে সায়েন্টিফিক পেপার গুলো। একটা স্টারিক্স মানে হচ্ছে 95% অথবা 5% সিগনিফিকেন্স লেভেলে। আর হচ্ছে যে দুইটা স্টারিক্স দেওয়া থাকলে তার মানে সেটা 95% এবং হচ্ছে 99% দুইটাতেই। হ্যাঁ, 99% সিগনিফিকেন্ট লেভেলে। তো এটা হচ্ছে 99% সিগনিফিকেন্ট লেভেলে। তো এখানে একটা স্টারিক্স দেওয়া আছে বা দুইটাও দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার একই যখন ভেরিয়েবল হবে তখন আমাদের ভ্যালুটা আসবে, আর এর মান 1 আসবে, কারণ একই রকম, সেখানে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, কোরিলেশন 1 আসবে 100%। তো টেম্পারেচারের সাথে রেইনফল আমি গত ক্লাসে দেখাইছি যে আসলে এটা পজিটিভ আছে এবং হচ্ছে সিগনিফিকেন্ট। হ্যাঁ, 99% কনফিডেন্স লেভেলে সিগনিফিকেন্ট। সেক্ষেত্রে বুঝতেই পারতেছি যে একটা বাড়লে একটা বাড়বে। ঠিক আছে, যেহেতু তাহলে টেম্পারেচার বাড়লে রেইনফলও বাড়বে। তো এটা হচ্ছে পজিটিভ একটা কোরিলেশন। কিন্তু পেটের ক্ষেত্রে পেট হচ্ছে পটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন। পটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন হচ্ছে যে এখানে ইভাপোরেশনও থাকবে প্লাস থাকতেছে। তো ট্রান্সপিরেশন সাধারণত আমরা জানি যে বায়োলজিতে পড়ে আসছি, প্রশোধন বলে। তো প্রশোধনটা হচ্ছে গাছের পাতা থেকে সেটা তো আমরা বাষ্প হয়ে চলে যায়। তো সেক্ষেত্রে যেহেতু ব্যাপার এখানে হচ্ছে যে নেগেটিভ কোরিলেশন, তার মানে টেম্পারেচার বাড়লে পটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশনটা কমে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা স্ট্রং কোরিলেশনটা মোটামুটি 50%। তো এখানে হচ্ছে যে প্রায় বলতে পারি যে মিডিয়াম বা কোরিলেশন এটা আছে, খুব একটা স্ট্রং না। আর রেইনফলের ক্ষেত্রে এটা স্ট্রং একটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আবার সেম আমরা যদি পেটের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, পেটের ক্ষেত্রে টেম্পারেচার নেগেটিভ, রেইনফলের সাথে পেটের কোনো সম্পর্ক নাই, সিগনিফিকেন্ট। আবার রেইনফলের ক্ষেত্রে সেম, টেম্পারেচার সাথে তো আমরা পজিটিভ জানি, কিন্তু পেটের সাথে কোনো সিগনিফিকেন্ট কোরিলেশন হয় নিজেদের মধ্যে 1। তাহলে এটা কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি হলো। এখন এটাকে আমরা সায়েন্টিফিক পেপারের জন্য আমরা কিভাবে এটা সুন্দর করে আমরা সাজাবো। তো এর আগে তো আমি দেখাইছি প্রথম ক্লাসগুলোতে আমরা এটা এক্সেল ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারি। করে আমি দেখাচ্ছি কিভাবে সুন্দর করে সায়েন্টিফিক পেপারে যেভাবে থাকে। তো আমরা এখানে জানি যে টাইপ এক্সেল 2007 হায়ার। হ্যাঁ, এক্সেলে আমরা করব। তো এটা হচ্ছে আমি এটা দেখাচ্ছে সেকেন্ড ক্লাস, কিন্তু আসলে সেকেন্ড ক্লাস না। আমার এটা 7 ক্লাস 8 ক্লাসে আছে। আচ্ছা, SPSS এটার মধ্যে যদি 8 ক্লাস, কিন্তু এটার মধ্যে রাখছি। তো এটার নাম দিচ্ছি কোরিলেশন ম্যাট্রিক্স। আচ্ছা, একই নাম হয়ে যায়। তো ম্যাট্রিক্স দেই কোরিলেশন। আচ্ছা, এটা নামে আমি সেভ করে দিলাম এখানে। একটু সময় নিচ্ছে, এত সময় না আসলে কথা না। হয়ে গেছে। তো এই যে ম্যাট্রিক কোরিলেশন নামে এক্সেল ফাইলটা চলে আসছে। এখানে সবকিছু চলে আসছে। তো আমি এখন এই যে কোরিলেশনের যে টেবিলটা, তো এটাকে আমি সুন্দর করে করব।
কি বলে কয় আরেকটা ইয়াতে তৈরি করে সুন্দর করে আমি আচ্ছা এইভাবে রাখলাম। আমি একটু যদি বড় করি সেক্ষেত্রে আমি করে দিতে পারি টেবিলগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা 10 বা 8 দিয়ে দিতে পারি। তে নিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কোরিলেশন আসছে। তো এখানে পিয়ারসন বা সিগনিফিক্যান্ট এগুলো আমার আচ্ছা আমি এই দুইটা ডিলিট করে দিতে পারি, কারণ আমার স্টারের চিহ্ন তো আছে। তো স্টারের চিহ্ন যেহেতু আছে আমার এগুলোর রাখার কোনো দরকার নাই। আমি লিখেই দিব তখন যে এটা 1 স্টার মানে 95%, আর এটা আমার দরকার নেই। তাহলে একটা কোরিলেশন ম্যাট্রিক্স চলে আসলো, টেম্পারেচার পে টু রেইনফল। হ্যাঁ, তো আমরা চাইলে এগুলো বড় হাতের করে দিতে পারি, আপার দিয়ে দিতে পারি, আপার দিয়ে সবগুলো বড় হাতের হবে। সেটা না করলেও আমরা করতে পারি, সমস্যা নাই। আমরা জাস্ট খালি টেম্পারেচার সুন্দর করে সাজায় রেইনফল সেম ওয়ে কপি করে আমরা এটাতে দিতে পারি। এখন এই যে ইয়াটা হইলো, এটাকে আমরা সুন্দর করে পুরা সবগুলো ঘর আমার দেওয়ার দরকার নাই। এখানে বক্সে গিয়ে আমি বটমে দিতে পারি একটা, আর হচ্ছে টপে দিতে পারি, ঠিক আছে। আর এখানে আমি একটা বটমে দিতে পারি এবং এখানে লিখে দিতে পারি যে প্যারামিটারস দিতে পারি। হ্যাঁ, এটা আসলো। এখন আমি এটাকে চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে নিয়ে যেয়ে বসাইলে আমার সাইন্টিফিক পেপারের মতো একটা ইয়ে হয়ে যাবে, কোরিলেশন ম্যাট্রিক্স। এরপরে আমাদের 8টা 10টা 15টা এরকম হচ্ছে যে আমাদের প্যারামিটার থাকতে পারে। ওই প্যারামিটারগুলো আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করে এরকম একটা কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে অটো ফিট করে দিতে পারি, কন্টেন্ট দিয়েও দিতে পারি, অথবা আমি চাইলে পুরো উইন্ডোজের সাথে যদি আমি ফিট করতে চাই অটো ফিট উইন্ডো, তাহলে উইন্ডোর সাথে ফিট হয়ে গেল। তো এই হচ্ছে যে আমাদের এইভাবে আমরা সাধারণত পেপারগুলোতে দেখি। তখন আমরা এই যে টাইটলের মধ্যে আমরা এই যে 1 স্টার ইস 2 স্টার ইস এই কথাটা আমরা এই যে সাইন্টিফিক পেপারগুলোতে দেখবো যে তখন লেখা থাকে, তখন আমরা বলে দিতে পারি যে 1 স্টার ইস মানে হচ্ছে সিগনিফিকেন্ট 95% কনফিডেন্স লেভেল, আর হচ্ছে যে এটা 99% কনফিডেন্স লেভেলে সিগনিফিকেন্ট। তাহলে এইভাবে আমরা কোরিলেশন ম্যাট্রিক্স, এখানে মাত্র আমার 3টা প্যারামিটার 8টা 10টা 15টা থাকতে পারে, এইভাবে করে আমরা হচ্ছে আমাদের সাইন্টিফিক পেপারে দিয়ে দিতে পারি। কথা বলতে পারছি? হ্যালো, জি স্যার। ওকে, এটা গেল। তাহলে এটা কাজে লাগবে। এরপরে হচ্ছে আমরা স্পারম্যান কোরিলেশন আর হচ্ছে ক্যান্ডেল কোরিলেশন। তো এই দুটো আমরা কেন করব? পিয়ারসন কোরিলেশনটা শুধুমাত্র লিনিয়ার কোরিলেশনটা দেখে, ঠিক আছে, এবং এটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রেই দেখি। কিন্তু যখন আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা থাকে, মানে সহজ কথা অর্ডিনাল কিছু থাকে, র্যাঙ্ক রিলেটেড কোনো কিছু থাকে, তখন আমরা আর হচ্ছে পিয়ারসন কোরিলেশন ওটা আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা স্পারম্যান কোরিলেশন আর হচ্ছে ক্যান্ডেল কোরিলেশন করি। তো স্পারম্যান কোরিলেশন আমরা দুইটার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে আমরা অর্ডিনাল ভেরিয়েবলের ক্ষেত্রে হইতে পারে, যেমন ক্যাটাগরিক্যাল থাকতে পারে, আর হচ্ছে কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে তৈরি করতে পারি। অনেক সময় দেখা গেল যে গত ক্লাসে আমি দেখালাম যে তাপমাত্রা এবং রেইনফলের সাথে এটা সম্পর্ক, সেক্ষেত্রে অনেক সময় লিনিয়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে মনোটোনিক্যালি যদি আমরা, মানে মেন শর্ত হচ্ছে যে ডেটা অবশ্যই মনোটোনিক্যালি রিলেটেড হইতে হবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একটা ভেরিয়েবল, তখনই আমরা স্পারম্যান এবং ক্যান্ডেল কোরিলেশনের ক্ষেত্রে শর্ত হচ্ছে মনোটোনিক্যালি রিলেটেড হইতে হবে। তার মানে হচ্ছে একটা ভেরিয়েবল যদি ইনক্রিজ ডিক্রিজ করে, আরেকটা ভেরিয়েবল অবশ্যই ইনক্রিজ বা ডিক্রিজ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে যে মনোটোনিক্যালি আচ্ছা রিলেটেড হচ্ছে স্পারম্যান এবং ক্যান্ডেলের ক্ষেত্রে প্রযোজ্য। যে একটা বললে একটা বললে একটা বাড়বে, অথবা একটা কমলে একটা কমবে, মনোটোনিক্যাল একটা রিলেশন থাকে। তো আমরা স্পারম্যানের ক্ষেত্রে অর্ডিনাল এবং কন্টিনিউয়াস দুইটার ক্ষেত্রে করতে পারি,
আর ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা শুধু ক্যাটাগরিক্যাল যে ভেরিয়েবল গুলো কোয়ালিটেটিভ, সেক্ষেত্রে আমার ডিসঅর্ডার থাকতে পারে, অর্ডারও থাকতে পারে। তো সেক্ষেত্রে যেমন এই যে জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল আমি গত ক্লাসে বলছি এটা ডিসঅর্ডার, আবার অর্ডারলি থাকতে পারে। যেমন আমি গত ক্লাসে ট্রপিক্যাল সাইক্লোনের ইম্প্যাক্টটা বলছি, সেক্ষেত্রে আমাদের ভেরি মানে এক্সট্রিম ইম্প্যাক্ট থাকতে পারে, বা এক্সট্রিমলি ভালনারেবল হইতে পারে, ভেরি হাই হইতে পারে, হাই হইতে পারে, লো ভালনারেবল হইতে পারে। তো এই যে বিষয়গুলো অর্ডারলি, যেমন এখানে ওবিসিটির কথা বলছি, সেটা হইতে পারে। সোশ্যাল সায়েন্স যেমন বিজনেসের ক্ষেত্রে দেখতে পারি যে আমি অনলাইনে বিজনেস করতেছি, কাস্টমারে আমি স্যাটিসফ্যাকশন দেখবো যে আমি যে আমার যে প্রোডাক্ট গুলো বা মালামাল যেগুলো আমরা ডেলিভারি করি যে সময়ের মধ্যে, হয়তো বা একদিন বা 2 দিনে বা 24 ঘন্টার মধ্যে, অথবা দেখা গেল যে আমি সপ্তাহের মধ্যে, তো এই যে ডেলিভারির যে সময়টা লাগতেছে, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা কিরকম, এটা যদি আমরা দেখতে চাই, হ্যাঁ, তাহলে এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, যে আমার ডেলিভারির যে পিরিয়ডের সাথে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। ডেলিভারির যে সময়টা বললাম যে অনেক কয়টা ক্যাটাগরি হতে পারে, আবার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে এরকম হতে পারে, স্যাটিসফাইড হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে নট স্যাটিসফাইড হতে পারে, অথবা আমরা বলতে পারি যে যে স্যাটিসফ্যাকশন সেটা তারা এগ্রি করতে পারে, ডিসএগ্রি করতে পারে, স্ট্রংলি ডিসএগ্রি করতে, স্ট্রংলি এগ্রি করতে পারে। তাহলে এরকম বিভিন্ন আমরা ক্যাটাগরাইজ করতে পারবো। তো যখন ক্যাটাগরিক্যাল ডেটাগুলো থাকবে তখন আমরা এই ক্যান্ডেল কোরিলেশনটা আমরা করি। তবে স্পারম্যান এবং ক্যান্ডেল দুটেই তো ক্যাটাগরিক্যাল ক্ষেত্রে বা অর্ডিনাল ভেরিয়েবলটা ব্যবহার করে থাকি, কিন্তু ক্যান্ডেলটা কখন করবো, এই দুইটার মধ্যে পার্থক্য। বিষয়টা হচ্ছে যে স্পারম্যান এবং দুইটার ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের স্যাম্পলটা অনেক ছোট, কিন্তু অনেকগুলো ক্যাটাগরাইজ থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো হচ্ছে যে র্যাঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ক্যান্ডেল কোরিলেশনটা করি, সেক্ষেত্রে এটার সুবিধা আছে। তো আমি এখন স্পারম্যান এবং হচ্ছে যে ক্যান্ডেল কোরিলেশনটা আমি দেখাবো। তো সেটার জন্য আমি হচ্ছে এসপিএসএস এ আমি আগেই হচ্ছে ইয়া করে সেট করে রাখছি ডেটাগুলো। আর আপনাদের তো আমি ফাইলটা অলরেডি পাঠাইছি, হ্যাঁ, আপনাদের অলরেডি পাঠাইছি। তো এক্ষেত্রে আমি দেখবো যে এডুকেশন লেভেলের সাথে সাইক্লোন যে ভালনারেবিলিটি, এটার কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা বা এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এটা দেখতে চাচ্ছি আমি। তো এখানে দেখানো হচ্ছে এডুকেশন লেভেল এবং হচ্ছে সাইক্লোন ভালনারেবিলিটি, এরকম জাস্ট 1 to 4 দেওয়া আছে। এগুলোর মিনিং কি? তো এগুলোকে আপনাকে দিতে হবে এখানে, যেমন লেভেল দিয়ে দিতে হবে, এডুকেশন লেভেল। তো দুইটা হচ্ছে অর্ডিনাল, র্যাঙ্ক আছে। তো এডুকেশন লেভেলের ক্ষেত্রে 1 হচ্ছে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ব্যাচেলর, এরকম দেওয়া আছে। তাহলে 4টা ক্যাটাগরি আছে এডুকেশন লেভেলে, এগুলো আপনার সেট করে নিতে হবে। সাইক্লোন ভালনারেবিলিটির ক্ষেত্রে আমি যেমন এখানে 4টা ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে যেমন হচ্ছে যে 1 হচ্ছে যে এক্সট্রিম ভালনারেবল, ভেরি হাই, তারপর হাই বা লো, এরকম আপনার যেমন ওই যে বললাম যে কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখতে পারে, এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি ইনকামের সাথে আপনার হচ্ছে যে এডুকেশন লেভেলের সম্পর্ক দেখাইতে পারবেন। অনেক এক্সাম্পল দেখবেন যে অনলাইনে আছে বা আপনার বাস্তব জীবনে আপনার ফিল্ডে সেগুলো লাগবে। তো সেগুলো যে আপনি যখন র্যাঙ্ক করতে চাইবেন যে কোনটার সাথে কি ধরনের অ্যাসোসিয়েশন বা মনোটোনিক্যাল কোনো রিলেশন আছে কিনা, বা একটা বাড়লে একটা বাড়বে কিনা, যেমন হচ্ছে যে এডুকেশন লেভেল বাড়লে ইনকাম বাড়বে না কমবে, এটার একটা ব্যাপার। অথবা আমরা এডুকেশন লেভেলের সাথে সাইক্লোন ভালনারেবিলিটি বাড়বে না কমবে, এই অ্যাসোসিয়েশন গুলো আমরা আছে কিনা সেগুলো আমরা দেখার জন্য মূলত হচ্ছে যে এই ইয়াটা স্পারম্যান এবং হচ্ছে ক্যান্ডেল কোরিলেশন করি। তো সেক্ষেত্রে আমরা এই অ্যানালাইজে গিয়ে কোরিলেশনেই যাব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বাই ভেরিয়েটি যাব, কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে পিয়ারসন। তো পিয়ারসন তো আমরা এখন ব্যবহার করব না। তো প্রথম দুইটা আমরা ভেরিয়েবল গুলোকে দিয়ে দেই ইয়ার মধ্যে ভেরিয়েবল গুলো, এরপরে আমি একসাথেই করতে পারবো, ক্যান্ডেল এবং স্পারম্যান দুইটি একসাথেই করতে পারবো। করার পরে আমি এখানে টোটাল টেস্ট দেখতে পাচ্ছি এবং সিগনিফিকেন্ট কোরিলেশনটা আমরা বের করব। তো এখানে যদি দেখি নন প্যারামেট্রিক কোরিলেশন আসছে, প্রথম আসছে হচ্ছে, ও সরি, এর আগেরটা সহ একসাথে আউটপুটটা আসছে। এনিওয়ে, এটা প্রথম হচ্ছে যেমন এখানে এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে ক্যান্ডেল টাউ বি, আর স্পারম্যানস রো, যে দুইটাই র্যাঙ্ক ও রিলেশন। এবং এখানে দেখাচ্ছে যে যেটা 2 স্টারি সেটা হচ্ছে মানে 99% সিগনিফিকেন্ট লেভেল, ঠিক আছে। তো সেটাকে আমরা কিন্তু এই সিগনিফিকেন্ট লেভেল যেটা 0.004 99%, আবার এটা কিন্তু আমরা 95% ও সিগনিফিকেন্ট বলতে, দুইটাতেই সে সিগনিফিকেন্ট কিন্তু, কার লেস দেন 0.05, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি এডুকেশন লেভেলের সাথে সাইক্লোন ভালনারেবিলিটির একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু খুব স্ট্রং না, একদম লো, ঠিক আছে। দেখেন এখানে আর এর ভ্যালুটা হচ্ছে 0.270, ঠিক আছে, যদি সিগনিফিকেন্ট, কিন্তু খুব স্ট্রং বলতে পারি না, কিন্তু অ্যাসোসিয়েশন আছে। আবার স্পারম্যানের ক্ষেত্রেও সেখানে আরেকটু, কিন্তু লো, খুব বেশি না, এবং দুইটা ক্ষেত্রে সিগনিফিকেন্ট। তার মানে আমরা সাইক্লোন ভালনারেবিলিটির সাথে এডুকেশন লেভেলের একটা কি অ্যাসোসিয়েশন আমরা খুঁজে পেলাম। তো যেহেতু পজিটিভ পাচ্ছি, তার মানে একটা বাড়লে আর একটা বাড়বে। এই হচ্ছে আপনার ক্যান্ডেল টাও
এর কোরিলেশন। এছাড়াও তো আমরা ইন ডিটেইলস একটার সাথে একটা কি ধরনের আছে সেটা তো আমরা এর আগের আমরা বিভিন্ন ভেরিয়েন্স আছে কিনা বা পার্থক্য আছে কিনা একটার সাথে একটা, সেটা তো আমরা এনোভা বিভিন্ন টেস্ট করে আসছি এর আগে, এটা দেখছি আমরা, সেক্ষেত্রে সেটা তো আলাদা ছিল। তো এখন আমরা যেহেতু কোরিলেশন অ্যানালাইসিস করতেছি, তো আমরা এই স্পারম্যান এবং ক্যান্ডেল টাউ বির যে কোরিলেশন সেটা দেখানোর চেষ্টা করলাম এবং এর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আজকের আমাদের সেশনের পড়াশোনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? ভাই মনে হচ্ছে না তো কারোর কোনো প্রশ্ন আছে। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে ইয়া করতে পারি, কি বলে কয়, ইন্টারেক্টিভ সেশনের জন্য নাম নিতে পারি। জি জি